আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের কাছে বায়াত হয়েছিলাম 1993 সালের 8ই এপ্রিল। সেদিন যেন আমি প্রথম মুসলমান হয়েছি। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমাতুল্লাহ আলাইহি তার সব বয়ান এভাবে শুরু করতেন যে আমরা এখানে ছিলাম না, আছি, থাকবো না। এ ব্যাপারে সকলেই তো একমত। বলেন আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। হযরত বলতেন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাতে। আবার ফিরে যাব কোথায়? আবার ফিরে যাব জান্নাতে। মূলত জান্নাত আমাদের, আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার মারও বাড়ি, দাদারও বাড়ি, নানারও বাড়ি। মূলত জান্নাত আমাদের বাড়ি। বলে মূলত জান্নাত আমাদের কি? বলে মূলত জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাতেই ছিলাম, আবার ফিরে যাব জান্নাতে। জান্নাত থেকে এলাম কেন? আবার জান্নাতে যাব কেন? আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি প্রায় 18টা উজুহ লিখেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন কেন, আর জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠালেন কেন? 18টা উজুহ লিখেছেন তিনি, 18টা কারণ লিখেছেন। তার মধ্যে আমার কিছু একটা দুইটা মনে আছে। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা বলেন আল্লাহ তাআলা জান্নাত মূলত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়েছেন কেন? জান্নাত দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন কেন নিলেন? বলেন জান্নাত দেখার জন্য। এই জন্য জান্নাতে যে ঢুকে সে আর বের হয় না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন কেন? যেহেতু থাকতে যাননি, দেখতে গিয়েছেন, এই জন্য বের হলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি থাকতে গিয়েছেন না দেখতে গিয়েছেন? তো দেখতে গিয়ে থেকে যায় না, দেখে চলে আসে। হযরত আদম আলাইহিস সালাম দেখতে গিয়েছেন। দেখতে বাস্তব তিনি কি দেখতে গেলেন? উত্তর, আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে, আমাদের জান আর আমাদের মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। আমার জান, আমার মাল, এটা দিয়ে আমি জান্নাত কিনে ফেলেছি। আমার জান, আমার মাল আমি বিক্রি করে দিয়েছি। আমার জান, আমার মাল হলো বিক্রিত দ্রব্য, মাবিয়া। আমি হলাম বায়িয়া, আমি হলাম বিক্রয়কারী, আর রব্বে কারীম হলেন ক্রেতা। বলেন বিক্রয়কারীকে আমি, ক্রেতাকে, বিক্রিত দ্রব্য আমার জান, আমার মাল, বিক্রিত দ্রব্যটা কি? মাবিয়া। মাবি কোনটা? জান্নাত। সামান কোনটা? জান্নাত। বুঝেন? মূল্য কি? জান্নাত। দ্রব্য কি? জান্নাত। বিক্রিত দ্রব্য কি? বিক্রিত মূল্য কি? জান্নাত। বিক্রয়কারীকে, বিক্রেতাকে। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ করেন, আমার জান, আমার মাল, বিক্রিত দ্রব্য, আমি বিক্রয়কারী, আল্লাহ ক্রেতা, জান্নাত মূল্য। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমি কি জান্নাত দেখছি? তো কিসের বিনিময়ে আমি আমার জান, মাল বিক্রি করে দিতাম? কিসের বিনিময়ে আমার জান, আমার মাল আমি বিক্রি করে দিতাম? আমি তো জান্নাত দেখি নাই। তো রব্বে কারীম যেন বলেন তোমাকে দেখতে হবে না, খেয়াল রুইয়ত সাকাত হয় আব্বা দেখার দ্বারা। তোমাকে দেখতে হবে না, তোমার আব্বা দেখে এসেছে। কি হয়? বুঝে থাকলে বলেন তো দেখি, আব্বাকে জান্নাত দেখতে দিলেন কেন? উত্তর না। আমাদের জান্নাত বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে। আমি তো জান্নাত দেখি নাই। ছেলে যদি ইতালি থাকে, ছেলে বাবাকে
দেখবেন। তো বাবা জমিন দেখাশোনা করে এবার কি বলে, ছেলে জমিন দেখছি তুমি টাকা পাঠাও। তো ছেলে কি বলে, আব্বা জমিনটা ভালোভাবে দেখে নিবেন। তো বাবা বলে জি আমি সব দেখছি, RS BS সব দেখছি, জমিনের অবস্থান দেখছি, সব দেখছি, সরেজমিনেও দেখছি, RS ও দেখছি, BS ও দেখছি, সব দেখছি। তো ছেলে কি বলে, আব্বা দ্যাটস ওকে, আপনার দেখা আমার দেখা, আপনার দেখা আমার দেখা। তো আমি বললাম আল্লাহ আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আমি তো জান্নাত দেখি নাই। আব্বা বলে তোর আব্বা, আল্লাহ বলে তোর আব্বা দেখছে। কে দেখছে বলেন? তোমার আব্বা আদম আলাইহিস সালামকে, তোমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে আমি জান্নাতে নিয়ে জান্নাত দেখিয়ে দিয়েছি। আব্বার দেখা ছেলের দেখা, এজন্য হেদায়েতের মধ্যে আছে আব্বার দেখা দ্বারা ছেলের দেখা আর রুহের সাকেত হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জান আর আমাদের মাল বিক্রি করতে আর কোনো কি নাই বলেন, অসুবিধা নাই। কেন? কে দেখছে? আব্বা দেখছে। এবার আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা ছেলে ইটালির ছেলে আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি জমিনটা কত বছর আগে দেখছেন? আব্বা বলে 20 বছর আগে দেখছি। তো ছেলে কি বলে, আব্বা এতদিন আগে দেখছেন, এটা কি ঘাসে নিয়ে গেল কিনা, সরকার নিয়ে গেল কিনা, এটা কি নদী হয়ে গেল কিনা জানা তো নাই। আব্বা নদী নতুন করে আবার দেখতেন। আমিও যেন বললাম আল্লাহ আব্বা তো দেখছে আদম আলাইহিস সালাম জান্নাত দেখছে, 1000 বছর আগে দেখছে, এটা তো অনেক দিন হয়ে গেছে। এই জন্য এখন যদি খেয়ার রুয়ত অনেক দিন আগে হয়, খেয়ার রুয়ত সাকেত হয় না, আবার ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন যাও তোমার পক্ষ থেকে তোমার নবীকে মেরাজের রাতে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আবার জান্নাত দেখিয়ে দিয়ে তোমার খেয়ার রুয়ত কেন বয়ান করছে? কি হয়? তাহলে এবার কাকে দেখিয়েছে? নবীজিকে কি করেছেন? দেখিয়ে দিয়েছেন। আর কোনো খেয়াল আছে? আর কোনো খেয়াল নাই। তাহলে আমার জান আমার মাল আমি বিক্রি করেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে বুঝা গেছে এই জান আর এই মাল এটা এখন আর আমার না। এখন কি না বলেন? এটা এখন কার? এটা হয়ে গেছে আল্লাহ। এই জন্য এই জান আর কাউকে দেয়া যাবে না, এই মাল আর কাউকে দেয়া যাবে না, এই হৃদয় আর কাউকে দেয়া যাবে না, এই শরীর আর কাউকে দেয়া যাবে না। শিরিক জুলমে আজিম। কেন শিরিক শুধুই জুলমে আজিম? এই জন্য তোমার দিল তো তুমি আমার কাছে বিক্রি করে দিয়েছো, এটা আর কাউকে দেয়া যাবে না। আর শিরিক মানে হলো দিলটা আরেকজনকে দিয়ে দেয়। শিরিক মানে কি বলেন? দিলটা কি করা? আরেকজনকে দিয়ে দেওয়া। এই জন্য শিরিক মানে জুলমে আজিম। কেন শিরিক জুলমে আজিম? এই জন্য হারাম প্রেম জুলমে আজিম। হারাম প্রেম শিরিকের অংশ। বলেন হারাম প্রেম কি? বলেন হারাম প্রেম কি? শিরিকের কি অংশ? পৃথিবীতে শিরিকের মূল উৎস কি? শিরিকের মূল কারণ কি? শিরিকের মূল কারণ হলো গায়রুল্লাহর মহাব্বত। বলেন শিরিকের মূল কারণ কি? বলেন। এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখেছেন পৃথিবীতে যত শিরিক আছে সমস্ত শিরিকের মূল কারণ হলো গায়রুল্লাহর মহাব্বত। শিরিকের মূল কারণ গায়রুল্লাহর মহাব্বত। বাংলাদেশে যত বাতিল ফিরকা আছে সমস্ত বাতিল ফিরকা মূল কারণ হলো গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত বাতিল ফিরকা মূল কারণ গায়রুল্লাহর মহাব্বত। আট্রসি কেন? গায়রুল্লাহর মহাব্বত। সুরেশ্বরী কেন? গায়রুল্লাহর মহাব্বত। কাদিয়ানী কেন? গায়রুল্লাহর মহাব্বত। সাদিয়ানী কেন? গায়রুল্লাহর মহাব্বত। কেন কেন বলেন কেন? গায়রুল্লাহর মহাব্বত। গায়রুল্লাহর মহাব্বত যেমন কাদিয়ানীদেরকে কাদিয়ানী বানিয়ে ফেলেছে, গায়রুল্লাহর মহাব্বত যেমন রেজভিদেরকে রেজভি বানিয়েছে, গায়রুল্লাহর মহাব্বত যেমন এদেরকেও আগামী 2-4 বছর পরে এরাও পৃথিবীতে ভিন্ন এক বাতিল ফিরকা হয়ে জীবনযাপন করবে। শুধু কোন কারণে? বলেন গায়রুল্লাহর মহাব্বত। আবার বলেন পৃথিবীর সমস্ত বাতিলের উৎস কি? প্রধান কারণ কি? গায়রুল্লাহর মহাব্বত। শিরিক কেন? গায়রুল্লাহর মহাব্বত। হিন্দু কোত্থেকে? গায়রুল্লাহর মহাব্বত থেকে। ইহুদি কোত্থেকে? গায়রুল্লাহর মহাব্বত থেকে। নাসারা কোত্থেকে? গায়রুল্লাহর মহাব্বত থেকে। সমস্ত বাতিলের উৎস গায়রুল্লাহর মহাব্বত। সমস্ত বাতিলের মূল কারণ কি? বলেন গায়রুল্লাহর মহাব্বত। এই জন্যই গায়রুল্লাহর মহাব্বত মানুষকে ধীরে ধীরে শিরিকের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? বলেন পুরো জীবন ভর 24 ঘন্টার নিজামে তবলিগে গিয়েছিলাম, 3 দিনের নিজামে গিয়েছিলাম, 40 দিন গেছি, 3 চিল্লায় গেছি, দেশে গেছি, বিদেশে গেছি, এক আওয়াজ তুলছিলাম। দূর চোখে যা দেখি সব কিছু মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব করেন মাখলুক ছাড়া। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব করেন মাখলুক ছাড়া। এখন এই আল্লাহ মাখলুকের
ঢুকবে কেন এটা মাঝে সাত চাপ ঢুকলো কেন? সাত চাপ না হলে ইস্তেমা হবে না। তিনি কি খালেক না মাখলুক? বুঝুন না মনে হয় স্টেজে যারা এত রাত্রেও কি বুঝছেন? তিনি খালেক না মাখলুক? ওই জন্য আমরা না এনামুল হাসান রহমাতুল্লাহ তাবলীগ করি, আমরা না ইব্রাহিম দৌলত সাহেবের তাবলীগ করি, আমরা না জুবাইর সাহেবের তাবলীগ করি, আমরা না সালাত সাহেবের তাবলীগ করি, আমরা কার তাবলীগ করি না, আমরা মদিনা মাহমুদ চলে গেলে মদিনার তাবলীগ করি। যদি জুবাইর সাহেব মারা যায় আমাদের তাবলীগের কিছু হবে না। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা জুবাইর সাহেব চলে গেছেন, নাজামুদ্দিন জুবাইর সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। সাত সাত যদি চলে যায় তাবলীগের কিছু হবে না। কি হয়? তাহলে এখান থেকে শিরিক ঢুকবে, মনে রাখবেন। এখান থেকে কি ঢুকবে বলেন? এখান থেকেই শিরিক ঢুকবে। ভান্ডারের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। কাদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। মূর্তি পূজারীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই। কি হয়? দু চোখে যা কিছু দেখি সব কি সাত সব কি? মাখলুক না খালেক, মাহবুব না আব, তো তিনি ঢুকবেন কেন? যদি প্রশ্ন করে বলতে বারবার বারবার এক আওয়াজ আমাদের ইস্তেমা আগে হবে, আমাদের ইস্তেমা আগে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি মসজিদে জোহরের নামাজে জামাত কটা হয়? দেড়টা। কয়টা? আচ্ছা যদি 2:15 বাজে কেউ একজন মসজিদে আসে, দুইজন, এখন এরা যদি বলে ইমাম সাহেব মসজিদে আগে জামাত করলেন কেন? জোরে বলেন না। আচ্ছা মসজিদে ইমাম সাহেব আগে জামাত করতেন না যত সময় জামাত করতেন? এবার যারা পরে আসছে তারা কি করবে বলেন না? তারা বলে বারিন্দা জমাত করবে, বলেন। তারা পরে বারিন্দা কি করবে? আর বারিন্দা বন্ধ করতে কোথাও জমাত করবে? বারিন্দার বাইরে উঠোনে জমাত করবে, উঠোনে জায়গা না পালে রাস্তা জমাত করবে। কেন? জোরে বলেন, আবার বলেন। এখন সাদিয়ানিরা পরে ইস্তেমা করবে কেন? এরা পরে আসছে এই জন্য পরে ইস্তেমা করবে। এখন প্রশ্ন আপনারা আগে করবেন কেন? না আমরা আগে করি না, আমাদের তো ছিলই আগে দেড়টা জামাত। আমাদের তো কখন জামাত হয় বলেন? দেড়টা জামাত। আমাদের জামাত কয়টা? আমরা আগে করছি না সময় মতো করছি? ইস্তেমা ছিলই একটা, ইস্তেমা ছিলই একটা। ওটা যত সময়ে যেদিন তারিখ হয়, যেদিন সরকার নির্ধারণ করে দেয়, যেদিন আমাদের সব সুযোগ সুবিধা হয়, সেদিন আমাদের ইস্তেমা হবে। যদি কেউ পরে এসে পরে করতে চায় কারো গিয়ে আমাদের অসুবিধা কি ভাই? তাহলে ইস্তেমা আগে হবে না পরে হবে? আমাদেরটা আবার একটা আগে হবে। আমাদেরটা কখন হবে বলেন? বলে আসছে এরা পরে করুক দেখি, আমাদের অসুবিধা। আরে পরে করলে আমাদের কোনো সমস্যা আছে? এদেশে কত সংখ্যালঘুরাই কত কিছু করে, এদেশের কত সংখ্যালঘুরাই তো কি করে বলেন না? কত কিছু করে, তো আমাদের অসুবিধা কি হয়? আমাদের অসুবিধা হবে তখন যদি আমাদের জায়গাতে তারা করতে চায়। ও দুজন এসে যদি বলে ইমাম সাহেব আপনি যান আমি নামাজ পড়াবো, আপনি কি বলবেন? শিরকের উৎস কি? শিরকের উৎসই হলো গায়রুল্লাহর মুহাব্বত। কুফরের উৎস কি? কুফরের উৎসই হলো গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিলের উৎস গায়রুল্লাহর মুহাব্বত। বলেন সমস্ত বাতিলের উৎস কি বলেন? আল্লাহ। বুঝে গেছে? তাহলে আমাদের দিল আমরা কার কাছে বিক্রি করে ফেলেছি? মধ্যখানে সাত সাপ ঢুকলো কেন? না না, সাত সাপ ঢুকে নাই, সাত সাপকে ঢুকানো হয়েছে। সাত সাপ ঢুকে নাই তো, সাত সাপকে ঢুকানো হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বন্ধুরা তোমরা বুঝো না এই জন্য ছুটছো ওদিকে। দোস্ত দিল দিল ঠিক করো, দিল ঠিক করো, দিল ঠিক করো। দিল একজনের পেছনে ছুটতে দিও না, দিল একজনের পেছনে ছুটাও। রব্বে কারিমের দিকে দিল ছুটাও, আর সাজিরা মালিকের দিকে দিল ছুটাও। খালেক থেকে হওয়া আর মাখলুক থেকে না
হুয়াল ইয়াকিন, কলিজায় ঢুকাও, এটা ঢুকাও ঢুকাও ঢুকাও। না হয় কোন ফাঁকে যে শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। সাত সাত যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাব। এর অর্থ কি? জাহান্নাম তোমার শ্বশুর বাড়ি। জাহান্নাম কারো শ্বশুর বাড়ি না। তিনি জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ বলে না। তাহলে বলেন, আমার জান আমার মাল আমরা বিক্রি করে ফেলেছি কার কাছে? এজন্য কোন নায়িকাকে দিল দেওয়ার সুযোগ নাই, কোন নর্তকীকে দিল দেওয়ার সুযোগ নাই, হারাম নারীকে দিল দেওয়ার সুযোগ নাই, কোন নেতাকে দিল দেওয়ার সুযোগ নাই, কোন নেত্রীকে দিল দেওয়ার সুযোগ নাই। কি বলছি বলেন? দিল কাউকে দেওয়ার কি নাই? কাকে কাকে দেওয়ার সুযোগ নাই? দিল কাউকে দেওয়ার কি নাই বলেন? এই জন্য যদি কেউ দিল নিতে চায় কি বলে দিবা? দিলে একজন আছে, এখানে অন্য কারো জায়গা নাই। কি আছে বলেন? দিলে একজন আছে, অন্য কাউকে জায়গা দেওয়ার কি নাই? অন্য কাউকে জায়গা দেওয়ার কি নাই? সুযোগ নাই। এই জন্য এক ম্যাডামকে রেখে আরেক ম্যাডামের দিকে ছুটার কোনো সুযোগ নাই। এক খেলার রেখে আরেক খেলার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এক আপাকে রেখে আরেক আপার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এক ভাইরে রেখে আরেক ভাইয়ের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। বলেন সুযোগ নেই। কেন সুযোগ নেই? এটা বেচা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দিল বেচা হয়ে গেছে, দিল বেচা হয়ে গেছে, বডিটা বেচা হয়ে গেছে, ললাটটা বেচা হয়ে গেছে, দু হাত বেচা হয়ে গেছে, আমার জান বেচা হয়ে গেছে, আমার মাল বেচা হয়ে গেছে, আমার জান আমার মাল বেচা হয়ে গেছে। সকলে বলেন, আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে বিক্রি হয়ে গেছে? জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আমি যেন বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল আমি বিক্রি করেছি। বাকি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে বেশি মাল থাকে, ক্রেতার কাছে অল্প মাল থাকে। ক্রেতা, আপনাদের এখানে বড় বড় গোডাউন আছে, বড় বড় থ্রি পিসের শোরুম আছে, সুতার গদি আছে, বিক্রেতার কাছে কত আছে, ক্রেতার কাছে কত আছে? বিক্রেতার কাছে বেশি থাকে না ক্রেতার কাছে বেশি থাকে? ক্রেতার কাছে কি থাকে? ক্রেতা কোন রকমের হাওলাত বরাদ করে 2 লাখ টাকা নিয়ে আসছে, আর বিক্রেতার শোরুমে আছে 2 কোটি টাকার মাল। রব আমাকে বলেছেন বিক্রেতা, নিজেকে বানিয়েছেন ক্রেতা। কেন রব নিজেকে ক্রেতা বানিয়েছেন? কেন রব আমাকে বিক্রেতা বানিয়েছেন? রব যেন বলেন, শুনো, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, এই জন্য আমি তোমাকে বিক্রেতা বানিয়েছি। যাও, আমার জান্নাত তো আমার নেগায় অল্প কতুল, এই জন্য আমি আমাকে ক্রেতা বানিয়েছি। আমাকে বিক্রেতা বানিয়ে রব আমাকে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে কি উচিত ছিল কি বলা, তুমি বিক্রি করেছো আমি কিনছি। লেকিন আল্লাহ কি বলে? আমি কিনছি, আমি কিনছি। উচিত ছিল বলতো তুমি কিনছো আমি বেচছি। আর আল্লাহ কি কর? তুমি বিক্রি করছো আমি কিনছি। তা আমি বললাম রব্বুল আলামিন এটা তো বিক্রিত মাল। আমার মোবাইলটা আমি ইনার কাছে বিক্রি করেন কিনেন, আমি ইনার কাছে বিক্রি করেছি 5,000 টাকা। এখন মোবাইলের মালিক কে? এখন 5,000 টাকার মালিক কে? না কে? 5,000 টাকার মালিক আমি, মোবাইলের মালিক কি? এখন ইনি আমাকে বললেন, হুজুর মোবাইলটা আমি আপনার কাছ থেকে কিনছি, এই নেন 5,000 টাকা, তবে মোবাইলটা আপনার কাছে থাক। মোবাইল আপনার কাছে কি করুন? আচ্ছা, এবার যদি মোবাইলটা আমার কাছে থাকে, এখন কি মোবাইল এটা আমি আর ব্যবহার করতে পারবো নাকি এটা রেখে দিতে হবে? কি বলতে হবে? যদি কেউ এসে বলে এটা আমাকে দেন, তখন আমি কি বলবো? এটা বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কি বলতে হবে বলেন? এটা কি হয়ে গেছে? এটা বেচা হয়ে গেছে। তাহলে আমার জান আমার মাল এখন আর কাউকে দেওয়ার সুযোগ আছে? কেন নাই? এটা আর গোলাম আহমদ কাদিয়ানীকে দেওয়ার সুযোগ নাই, এটা আর রাজা খানকে দেওয়ার সুযোগ নাই, এটা আর সাদ সাহেবকে দেওয়ার সুযোগ নাই, কাউকে দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এটা কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। এবার আমাদের মহানুভব ক্রেতা, আমাদের ক্রেতা
রহমান, আমাদের ক্রেতা আর রহিম, আমাদের ক্রেতা তিনি কি বলেন জানেন? যাও, কিনে ফেলেছি আমি, কিনেছি আমি, বিক্রি করেছো তুমি, এটা থাক তোমার কাছে, তবে তবে আমি চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। টাকার মধ্যে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মতো দিতে কি থাকিবে? বাধ্য থাকিবে। আমিও বললাম রব্বুল আলামিন, আমি আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে আবার রেখে দিয়েছেন, আমি এখন কি করতাম? রব্বে কারীম বলেন, এটা তুমি ব্যবহার করো, যাও, তোমার দিল তোমার কাছে থাকুক, তোমার শরীর তোমার কাছে থাকুক, তোমার মাল তোমার কাছে থাকুক, তবে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। বলেন চাহিদা মতো দিতে কি থাকিবা? চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা, চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। আল্লাহ আপনি চাইবেন কবে? আল্লাহ আপনি চাইবেন কবে? তো আল্লাহ তাআলা বলেন, দিনটা চাইতেছি 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। দিন চাইতেছি কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, 24 ঘন্টা সমান 1440 মিনিট, প্রতিটা ঘন্টা মিনিট সমান সমান 60 সেকেন্ড, 24 ঘন্টা সমান সমান ৮৬,৬০০ সেকেন্ড, ৮৬,৬০০ সেকেন্ড। আমি বললাম রব্বুল আলামিন, আমার জান আমার মাল আমি বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে রেখে দিয়েছেন, আপনাকে ফেরত দিব কবে? আপনি চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন, তো দিনটা চাই আমি 24 ঘন্টা, 60টা মিনিট করে 1440 মিনিট আমি তোর দিনটা চাই, আর ৮৬,৬০০ সেকেন্ড, প্রতিটা সেকেন্ডেই আমি তোর দিন চাই। তোর দিন 24 ঘন্টা, আমাকে দিন দিতে হবে। কি ভাই, তাহলে দিল দিতে হবে কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? তাহলে দিল যদি দিতে হয় 24 ঘন্টা, এই জন্যই ওলা তুতির মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওলা তুতির মান আগফালনা কলবাহু আন যিকরিনা। খবরদার খবরদার, যেই বস্তুটা তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই দ্রব্য তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই মাহৌল তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই ব্যক্তি তোমাকে জিকির থেকে গাফিল করে, খবরদার এই ব্যক্তির পেছনে তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। যে তোমাকে জিকির থেকে গাফিল করে, বলেন যে মিটিংয়ে গেলে নামাজ পড়া যাবে না, এই মিটিংয়ে যাওয়া যাবে না, যে সম্মেলনে গেলে নামাজ হবে না, এই সম্মেলনে যাওয়া যাবে না, যাদের পেছনে গেলে নামাজ হবে না, এদের পেছনে যাওয়া যাবে না। কি বলেন? এরকম মিটিং বাংলাদেশে আছে না? যে মিটিংয়ে গেলে আযান দেওয়া যায় না, এরকম মিটিং আছে না? না। যে মিটিংয়ে গেলে নামাজ পড়া যায় না, এরকম মিটিং এদেশে আছে না? না। কোন কোন মিটিংয়ে যাওয়া যাবে, কোন কোন মিটিংয়ে যাওয়া যাবে না? এইদের মিটিংয়ে যাওয়া যাবে না কেন? কেন যাওয়া না? কারণ আমি যে দিল বিক্রি করে ফেলেছি এই জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি দিল দিব কত মিনিট? জোরে বলেন। তাহলে মোবাইল যেই প্রোগ্রামগুলো তোমার দিল নষ্ট করে দেয়, যেই প্রোগ্রামগুলো তোমাকে দিল আল্লাহ থেকে গাফেল করে দেয়, যেই প্রোগ্রাম তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, যেই ছবি আর নগ্ন ছবি আর যেই সংবাদগুলো তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, তাকবীর ছুটতে বাধ্য করে, আল্লাহ তাআলা বলেন, এটা আমাকে দিয়েছ, খবরদার ওর পেছনে যাওয়া যাবে না। তাহলে আমি আমার দিল বিক্রি করে ফেলেছি, অর্থ কি? এটা কি শুধু একটা বক্তব্য? এটাই শেষ না, এর পেছনে কিছু আছে? জোরে বলেন, এর পেছনে কিছু আছে না? এই বক্তব্য শেষ? তাহলে ওলা তুতির মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কলবাহু তোমার দিলটা আমি কিনে ফেলেছি, অতএব তোমার দিল ওই নেতার পিছনে যেতে পারবে না, ওই নেতার পিছনে যেতে পারবে না, ওই নেত্রীর পিছনে যেতে পারবে না, ওই সংগঠনের পিছনে যেতে পারবে না, ওই দলের পিছনে যেতে পারবে না, যেই দল তোমাকে আমার জিকির থেকে রাখবে না। আল্লাহ উম্মতকে বুঝ দান করেন। রব্বুল আলামিন, আমি তো বিক্রি করে ফেলেছি, আপনি আমাকে আবার ব্যবহার করার সুযোগ দিয়েছেন, আর কি চান আপনি আমার কাছে? রব্বুল আলামিন বলেন, যাও রোজানা 5 বার তোমার শরীরটাকে আমার মসজিদে এসে হাজিরা লাগাই যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়বার হাজিরা দিবা? আবার বলেন কয়বার? না, হাত তোলেন, বলেন 5 বার। আবার বলেন, আরো জোরে, কয়বার? কোথায় গিয়া? কেন দিব? কেন দিব? শরীর কি হয়ে গেছে? শরীর বিক্রি হয়ে গেছে, এই জন্য ফজরে হাজিরা লাগাইতে হবে। হাজিরা দিয়ে বলতে হবে, রব্বা শরীর তো তোমাকে দিয়ে দিয়েছি, এই জন্য ফজরে হাজিরা দিতে আসলাম, আবার জোহরে হাজিরা, আবার আসরে হাজিরা, আবার মাগরিবে হাজিরা, আবার হাজিরা। কেন?
তো যে হাজিরা না দেয় সে গাদ্দার। সে কি কল্যাণে গাদ্দারি করলো? কোন বিষয়ে গাদ্দারি করলো? আমার শরীর আমি বিক্রি করে ফেলেছি, তোমার শরীর এটা তোমার না, এটা আমার, আমি তোমাকে দিয়েছি, ব্যবহার করো। যাও ফজর থেকে জোহর, যাও মাঠে, যাও খেতে, যাও দোকানে, যাও ফ্যাক্টরিতে, যাও অফিসে, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যাও স্কুলে, যাও কলেজে, যাও বাড়িতে, যাও দেশে, যাও বিদেশে, সকাল থেকে সন্ধ্যা, জোহর থেকে ফজর থেকে জোহর, যাও ইচ্ছা মতো শরীর ব্যবহার করো। জোহরে ছুটে এসে বলবা আল্লাহু আকবার, আবার যাবা, আবার আসরে, আবার যাবা, আবার মাগরিবে, আবার যাবা, আবার এশা, আবার যাবা, আবার ফজর, চলবেই চলবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত হাজিরা লাগাতে থাকবা। কি হয় তাহলে বলেন? জানমাল বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কি? নামাজ। তৃতীয় নম্বর কি? কেন নামাজ পড়বো? কেন? কাকে আসতে দেওয়ার জন্য? আল্লাহ জানমাল তো বেচা হয়ে গেছে, দিতে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জোহরের পরে বলে এবার যাও ঘরে যাও, আবার আসরে আইসো, আবার যাও দোকানে, আবার মাগরিবে আইসো, আবার যাও দোকানে, আবার এশা আইসো, আবার যাও দোকানে, আবার ফজর আইসো। আল্লাহ এভাবে কতদিন? এভাবে চলতে হবে মওত পর্যন্ত। কেন? কি হয়ে গেছে? এবার রব্বুল আলামিন আর কি করতাম, আর কি করতাম যদি বেচা কিনা হয়ে গেছে? রব্বুল আলামিন বলেন বছরে 1 মাস দিনের বেলায় আমার মেশিনে খানা দিও না। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা কার? কার? এটা কার? বিক্রি করছি কার কাছে? তো এবার আল্লাহ কি বলেন? রমজান মাসে দিনের বেলা খানা দিও না। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা বিক্রি হয়ে গেছে। আল্লাহ আর কি করতাম? আর তোমার যদি যাও, তোমার যদি মাত্র 52.5 তোলা, মাত্র 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যদি তুমি টাকার মালিক হও, যাও 7.5 তোলা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণের তুমি মালিক হও, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার যদি তুমি মালিক হও, যাও আমি তোমাকে দিয়েছি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, আমি তোমাকে দিয়েছি 7.5 তোলা স্বর্ণ। ঠিক আছে নাকি? ঠিক আছে নাকি? মাসলা ঠিক আছে? দিয়েছি। এখান থেকে 40 ভাগের 1 ভাগ ভাগ করো, 40 ভাগের 1 ভাগ লিলফুকারাই মুহাকিন, ইন্নামা সাদাকাতু লিলফুকারাই ওয়াল মাসাকিন। যাও এই 7 শ্রেণীর কাউকে দিয়ে দিও। যাও এটা হলো তোমার মাল, তুমি আমাকে দিয়ে দিলে। সুবহানাল্লাহ বলে না? বুঝতে পারলাম তো? এটার নাম কি? যাকাত। এটার নাম কি? যাকাত। এবার বললেন রব্বুল আলামিন আর কেমনে দিতাম? জানমাল তো বিক্রি হয়ে গেছে, আর কেমনে দিতাম? রব্বুল আলামিন বলেন যাও যদি তোমার কাছে আজকের বাজারে 7.5 লাখ টাকার মতো টাকা থাকে, যাও একটা কাজ করবা, আমার ঘরটা জীবনে একবার ঘুরে আসবা। সুবহানাল্লাহ বলে না? কি করবা? জীবনে একবার কি করবা? জীবনে একবার আমার ঘরটা ঘুরে যাবা। কেন? এটা আল্লাহকে আল্লাহর জান মাল দিয়ে দেওয়ার 5 নম্বর তরিকা। কি করবা? তোমার জান, তোমার মাল যদি বিক্রি হয়ে গেছে, তোমার শরীরটা নিয়ে, তোমার 7.5 লাখ টাকা নিয়ে আমার ঘরে এসে হাজিরা দিয়ে বলবা আল্লাহ বেচা তো হয়ে গেছে, আমি দিতে আসছি। এদূর বুঝে আসছে? এবার বললাম রব্বুল আলামিন আর কেমনে দিতাম? আমার জান আমার মাল আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আর কেমনে দিতাম? রব্বুল আলামিন বলেন চূড়ান্ত ভাবে তোমার জান, তোমার মাল তুমি আমার কাছে বিক্রি করে ফেলেছো। চূড়ান্ত ভাবে যদি কোনো দুশমন তোমার উপরে চড়াও হয়, তখন তোমার জান, তোমার মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া তোমার জান, তোমার মাল আমার হাতে তুলে দিবা। এটার নাম কি? আবার বলেন এটার নাম কি? জিহাদ কি আসলে কি? জিহাদ আসলে কি? জিহাদ আসলে আল্লাহ তাআলার সাথে কেনা বেচা, আল্লাহ তাআলার সাথে চুক্তি, আল্লাহ তাআলার চুক্তির চূড়ান্ত প্রদর্শনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সাথে চুক্তি হয়ে গেছে, জান মাল বিক্রি করে ফেলেছি, এজন্য খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি খোদা না খাস্তা ভারত আমাদের দিকে চোখ তুলে তাকায়, ভারত আমাদের দিকে ইশারা করে, ইসলাম আমাদের দিকে ইশারা করে, হিন্দুরা আমাদের দিকে ইশারা করে, আমাদের জান, আমাদের মাল আগেই বেচা হয়ে গেছে।
জান আমার না, এই মাল আমার না, এই জান আর মাল আমার বাবা মার কাছে আমানত রেখেছে। 50টা বছর ব্যবহার করেছি আমি। আল্লাহ করুন যদি খোদার আকাশটা কোনো দুশ্মনের দেশের উপরে চলা হয়, আমার জান আমার মাল আমি আল্লাহ রাস্তায় পেশ করবো। ওয়াদা করা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم، ربنا تقبل منا انك انت السميع العليم। رب كريم، رب كريم যেভাবে হামাস পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করেছে, যেভাবে হামাস পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করেছে, যেভাবে তালেবান পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করেছে, রব করিম বাংলাদেশের 18 কোটি মুসলমান আপনার জন্য আপনার দ্বীনের জন্য চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না না না, এটা শুধু মুহাদ্দিসের কাজ না, এটা শুধু মুফতির কাজ না, এটা শুধু মাদ্রাসাওয়ালাদের কাজ না, এটা শুধু তাবলীগওয়ালাদের কাজ না। যেই কালিমাওয়ালা তার জান মাল বেচা হয়ে গেছে। কার জান মাল বেচা হয়ে গেছে? বলেন কার জান মাল বেচা হয়ে গেছে? হাত কালিমাওয়ালার জান মাল বেচা হয়ে গেছে, হাত ইমান ওয়ালার জান মাল বেচা হয়ে গেছে, হাত কালিমাওয়ালার জান মাল বেচা হয়ে গেছে। ডিসি সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে, টিওনো সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে, ওসি সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে, এসপি সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে, ডক্টর ইউনূস সাহেব আপনার জান মাল বেচা হয়ে গেছে। আমার জান আমার না, আমার মাল আমার না, আমার রব আমাকে দিয়েছেন ব্যবহারের জন্য। রব যখন চাইবেন তখন দিতে বাধ্য হবেন। এটা কি শুধু আমাদের কাজ না সবার কাজ? আবার বলেন এটা কার কাজ? ঈমান আমার কাজ, নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, যাকাত আমার কাজ, হজ আমার কাজ, জিহাদ আমার কাজ। কার কাজ? এটা কেন শুধু মাদ্রাসাওয়ালাদের দিকে থাকবে? না, মাদ্রাসাওয়ালার কাজ না, সকলের কাজ এটা। কার কাজ বলেন? সকলের কাজ ইনশাআল্লাহ। হিন্দুস্তান, ভারত উপমহাদেশ 800 বছর মুসলমানদের কাছে ছিল। ভারত উপমহাদেশ মুসলমানদের কাছে ফেরত আসবেই আসবে ইনশাআল্লাহ, আসবেই আসবে, আসবেই আসবে। দিল্লির লাল কিল্লাতে কালেমা খচিত পতাকা আবার উঠবে ইনশাআল্লাহ। এই জন্য কেউ যদি বাংলাদেশকে এই জন্য কেউ যদি মনে করেন, কেউ যদি স্বপ্ন দেখেন, কেউ যদি স্বপ্ন দেখেন এখানে অন্য কিছু করবেন, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ইসলাম আর মুসলমানদেরকে বাদ দিয়ে, ওলামায়ে উম্মতকে বাদ দিয়ে দেশে কিছু হবে না, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে দেশে কিছু হবে না, ইসলাম আর মুসলমানদেরকে বাদ দিয়ে দেশে কিছু হবে না। এদেশে আর কোন তলফিবাহীকে, আর কোন চাটুকারদেরকে, আর কোন চেটে খাওয়াদেরকে এদেশের মস্তদেরকে চাপিয়ে দেখতে চায় না। রব্বে করিম, রব্বে করিমের শুকর আদায় করা। রব্বে করিম 5ই আগস্ট কেন ঘটিয়েছেন? রব 5ই আগস্ট ঘটিয়েছেন, 5ই মের জবাবে রব 5ই আগস্ট দিয়েছেন। বলেন কতই মের জবাবে কতই মে? বলেন 5ই মের জবাবে 5ই আগস্ট। বলেন বলেন তিলকা বে তিলকা, দিস ইজ দ্যাট ইজ। বলেন বলেন দিস ইজ দ্যাট ইজ, তিলকা বে তিলকা, এটা ওটা। 5ই মে 2013, 5ই মে ওলামায়ে উম্মতের রক্তের সাগর ঝরিয়েছ। রব্বে করিম সেদিনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেদিনে তোমাদের ইতিহাস রচনা করেছেন। রব সেদিনেই 5ই আগস্ট 800 আজিমের গায়ে লিখে রাখছেন। 5ই মের জবাব কি দিয়ে দিয়েছেন? বলেন 5ই আগস্ট 5ই আগস্ট করে চিৎকার দিলে হবে না। 5ই মে ভুলে যেতে পারবে না, 5ই মে ভুলে যেও না, 5ই মে ভুলে যেও না। সরকারি যারা আছেন তারাও ভুলবেন না 5ই মে, যারা আগামী স্বপ্ন দেখছেন তারাও ভুলবেন না 5ই মে। বলুন 5ই আগস্ট কিসের জবাব? 5ই আগস্ট কিসের জবাব? বাকি শুকর আদায় করা। রব্বে করিম আগস্ট দিলেন কেন? রব্বে করিম আগস্ট দিলেন কেন? রব যেন বলেন এটা 75-এর আগস্ট, এই আগস্ট
রব যেন বলেন আগস্ট যেন কিয়ামত পর্যন্ত এদের থেকে আর ভুলে না যায়, না ভুলে এরা যেন আগামী কিয়ামত পর্যন্ত এদের বাচ্চাদেরকে আগস্ট বলে বলে ঘুম পাড়ায়। কি বলে বলে ঘুম পাড়ায় বলেন? বাচ্চারা শুধু বলবে আগস্ট আসবে ঘুমা। কি বলবে বলেন? কি বলবে বলেন? আগস্ট আসবে, আগস্ট আসবে। কি আসবে বলেন? এই জন্য যদি কেউ ওলামায়ে উম্মতকে ভুলে যান, ওলামায়ে উম্মতকে কি করেন? ভুলে যান। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে আপনি কিছু করে ফেলবেন বলে মনে করেন, আপনি বোকার সঙ্গে বাস করছেন। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া, এটা মনে রাখতে হবে। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া, এদেশে কিছু হবে না। এদেশে কিছু হবে না ওলামায়ে কেরাম ছাড়া। ওলামায়ে কেরামকে মাথার উপরে রাখতে হবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। আমার তো কথা দূর চলে গেছে, কি করবো? ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم। তাহলে বেচা হয়ে গেছে জানমাল, বুঝেন না? বেচা হয়ে গেছে কি? জানমাল। বেচা হয়ে গেছে জানমাল। যে জানমাল দিতে জানে রব তাকে ফেরত দেয়, যে জানমাল দিতে জানে রব আবার তাকে ফেরত দেয়। সুবহানাল্লাহ। যে জানমাল রবকে দিতে জানে রব তাকে কি দেয়? ফেরত দেয়। আর যে জানমাল দিতে জানে না, রামমাল দিতে জানে না, তাকে আর রব ফেরত দেয় না। আমরা জানমাল দিব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। জানমালের বাজার আছে, বাজার বাজার। জানমাল দেওয়ার কি আছে? বাজার। ফিলিস্তিন জানমাল দেওয়ার বাজার। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিন জানমাল দেওয়ার কি বাজার। এজন্য লেবানন থেকে যেভাবে নাকে খত দিয়ে, লেবানন থেকে ফিলিস্তিন ইসরায়েল, লেবানন থেকে নেতানিয়াহু যেভাবে নাকে খত দিয়ে চিরতরে পালিয়েছে, ফিলিস্তিন থেকে নেতানিয়াহু এভাবে পালাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কুকুরকে মুগুর দিতে হয়। কি বলছি বলেন? পাগলা কুকুর ঘরে আসছে, আপনি ওরে সুন্দর করে ডাকলেন, ওরে সিঁড়ির নিচে সুন্দর করে রাখলেন, তালা মারি দিলেন, আর দুধ কলা দিয়ে পাললেন। সকালে দুধ, বিকেলে দুধ, পাউরুটি দিয়া আর মুরগি দিয়ে আর কলা দিয়ে ওরে পাললেন। ও শেষ পর্যন্ত কখনো রিক্সা লীগ হবে, কখনো আনসার লীগ হবে, কখনো ইসকন লীগ হবে। বলেন কেন? কেন? কুকুরকে কি দেন নাই বলেন? কুকুরকে মুগুর দেন নাই বলেন? কুকুরকে কি দেন নাই বলেন? কুকুরকে মুগুর না দিয়ে কি দিচ্ছেন? এখন কি লীগ হয়েছে? কিস্তি লীগ। কি লীগ? দৈনন্দিন ছবি পাল্টায়, দৈনন্দিন চিত্র পাল্টায়। দৈনন্দিন চিত্র পাল্টানা। এখন শেষ কোন লীগ নিয়ে আসছে? ইসকন লীগ নিয়ে আসছে। আর ইসকন লীগ এক জানোয়ার ধরা পড়েছে। জানোয়ারকে এখন ওরা কি বলে? আমাদের প্রভু ধরা পড়েছে, আমাদের প্রভু ধরা পড়েছে। আমি তো বেকুবার কাকে বলে, আহমকার কাকে বলে, গর্দবার কাকে বলে? যদি প্রভু হয় ধরা পড়ে কেন? যে ধরা পড়ে এখন সে হয় প্রভু হয় কেন? এই ইসকনের প্রভু ধরা পড়েছে। কে ধরা পড়ছে বলেন না? ইসকনের প্রভু ধরা পড়ছে। কত কুলাঙ্গার প্রভু হইলে ধরা পড়ে? বলেন যে ধরা পড়ে, বলেন যে ধরা পড়ে, যে ধরা খায়, সে আবার প্রভু হয় কেমনি? আর যে প্রভু হয় সে আবার ধরা খায় কেমনি? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় বলেন? শুধু প্রভু ধরা পড়ছে। কে ধরা পড়ছে? প্রভু। প্রভু কে ধরা পড়ছে বলেন? যাদের প্রভু ধরা পড়ছে, প্রভুর যদি অবস্থা হয় তো বান্দার কি অবস্থা হবে? বুঝলেন না মনে হয়? ধরা পড়ছে কে? তো প্রভু যদি ধরা খায়, এরা কারা? এরা হলো বান্দা। তো প্রভু কি হয়েছে বলেন? তো বান্দার কি অবস্থা হবে? এই জন্য প্রভুর যে অবস্থা হবে এদের বান্দা
আসলেই একটা ছন্দ আঁকছিলাম, ছন্দ লিখছিলাম, ছন্দ বলছিলাম, চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইডে ভারত যান। আমরা বলছিলাম, এটা বলার জন্য বলছিলাম, লেকিন আল্লাহ তাআলা বলেন ইন্না মিন ইবাদি, আমার কিছু বান্দা আছে, ইদা ক্বালা আলাল্লাহ, ইদা আকসামা আলাল্লাহ, যদি আল্লাহর উপরে কিছু বলে, লা আবারাহুল্লাহ, আল্লাহ আমি এটা করে দেখাই। আমার জানা নাই এটা কোন বুজুর্গ প্রথম বলছিল, কে জানে? কি ভাই বাংলা, আমার মনে হয় বর্তমান বাংলাদেশে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম সত্য, ঠিক বাংলা ছাড়া ভারত জানে এই বাক্যটা এরকম সত্য। আমরা কি এভাবে চাইছিলাম? আমরা কইছিলাম আল্লাহ দুই একজন চলে যাক, বাংলা ছাড়া ভারত যাক। এটা যে পেটের বাচ্চা পিঠের বাচ্চা লইয়া গেছে, এটা কি কইছিলাম? পেটের বাচ্চাও কোথা, পিঠের বাচ্চাও কোথা, মানে ব্যাগ এন্ড ব্যাগেজ তল্প সহ জীবনের সব নিয়ে ভারত গেছে। এটা যেন রব্বে কারিম বলেন, তোরা যে কইছিলি আমি এটা পুরা করছি। কত পার্সেন্ট পুরা করছো বলেন? মেম্বার থেকে প্রধানমন্ত্রী কে? এখন যদি কেউ স্বপ্ন দেখে ছট করে চলে আসবো, আমি বলবো ছট করে চলে আসবো, এটা আর এদেশে হবে না। কারণ আপনি ইতিহাস থেকে শিক্ষা দিতে পারেন, 88 জন রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে। যে রাষ্ট্রনায়ক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে, ওরা কিন্তু ব্যাগ এন্ড ব্যাগেজ যায় নাই, ওরা তল্প সহ যায় নাই, ওরা কিন্তু মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যায় নাই, ওরা শুধু একজন গেছে, দুজন গেছে, ওরা তাদের দেশের লাশও ফিরে আসে নাই, আর তারাও দেশের লাশ ফিরে আসবে না। ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরে ইনশাআল্লাহ। আল্লাহ তো বলে এতবার ইনশাআল্লাহ কইছে, আমিও লা বারাহুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন। এই জন্য আমাদেরও তো কিছু করা লাগবে না, কি করা লাগবে আমাদের? এখন যদি কেউ আবার নারী আর নর আর নারী আর নর্তকী দিয়ে ঢাকা শহরে কনসাল্ট করেন, আনন্দের উচ্ছ্বাসে কনসাল্ট করেন, তোমাদের কিসমতে আবার ফিরে আছে, কিসমতে আবার কি আছে বলেন? কিসমতে আবার কি আছে? ফিরে আছে। এই জন্য বেশি নাচবেন না। কি বলছি পারেন? বেশি নাচবেন না, গানের কনসার্ট করবেন না, নর্তকী নাচাবেন না, আবার গায়ক আর গায়িকা দিয়ে নাচাবেন না, কারণ এই নাচার পেছনে ফিরে আছে। নাচলে কি আছে? আবার ফিরে আছে। কি আছে? ফিরে আছে। এজন্য কনসার্টের নামে আবার নর্তকী নাচাবেন, এটা বাংলাদেশে হবে না। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। কি বলবো আমি, আমার আয়াত কোথায়, আমি কোথায়? এবার রব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে ভুলে যেও না, বলেন তুমি আমাকে ভুলে যেও না। যেহেতু আমরা ছিলাম জান্নাতে, আসছি বাংলাদেশে, আসছি এখানে আসার সময় রব্বুল আলামিন যেন আমাকে বললেন, যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? জান্নাত আমাদের কি? তাহলে বাংলাদেশ কি আমাদের দেশ না বিদেশ? ও কালকে তো ফেসবুকে লিখবে মোল্লারা বাংলাদেশে বিদেশ কইছে। বাংলাদেশ আমার লাগে যেমন বিদেশ, প্রধান উপদেষ্টার লাগেও বিদেশ। কারণ বাংলাদেশ আমাদের মূল দেশ নয়, আমাদের মূল দেশ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের মূল দেশ কি বলেন? জান্নাত। তাহলে আমরা জান্নাত থেকে আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন, খবরদার যাচ্ছ তো বিদেশে, আমাদের দেশ কোনটা? এটা না বুঝবো বলে বারবার বলছি, না হয় প্রশ্ন হবে। এই জন্য কি বারবার আমাদের দেশগুলো তো কোনটা? বাংলাদেশে দিলেন কেন রব্বে কারীম আমাদেরকে? দুনিয়াতে পাঠালেন কেন রব আমাদেরকে? দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট দিয়েছেন কেন? মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য। দুনিয়ার পেট দিয়েছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসা সম্ভব না, দুনিয়ার পেট ছাড়া কোনো বাচ্চা জান্নাতে যাওয়া সম্ভব না। কি হয়?
দুনিয়ার পেট ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? এই জন্যই তো ফেরেশতা জান্নাতে যাবে না। ফেরেশতা কি যাবে না বলেন? কেন ফেরেশতা জান্নাতে যাবে না? ফেরেশতা মায়ের পেটেও আসে না, দুনিয়ার পেটেও আসে না। এই জন্য ফেরেশতা কি জান্নাতে যাবে না। তবে প্রশ্ন, ফেরেশতা বুঝি জান্নাতে যাবে না? অবশ্যই ফেরেশতা জান্নাতে যাবে, ফেরেশতা আবার জাহান্নামেও যাবে। তো ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে, আর জাহান্নামে যাবে ফিরাবার লেগে। ফেরেশতা যাজার সাজা হিসাবে কি যাবে না? যাজার সাজা হিসাবে জান্নাতে বা জাহান্নামে যাবে না। যেমন জেলখানা কয়েদি আছে না নাই? আসামি আছে না নাই? জেল পুলিশ আছে না নাই? জেল পুলিশ কই থাকে? জেল পুলিশ জেলখানা থাকে না? আসামি হিসাবে থাকে না পাহারাদার হিসাবে থাকে? তাহলে এবার বলেন তো দেখি, জাহান্নামে ফেরেশতা যাবে কেন? আসামি হিসাবে না ফিরাবার লাগা। এবার জান্নাতে ফেরেশতা যাবে কেন? দুলা হিসাবে যাবে না, দুলার ব্যাগ বহন করার জন্য যাবে। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়ানোর জন্য। ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে, ফেরেশতা শুধু দাঁড়ায় এক কথা বলবে, শুধু এক কথা, শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? কি বলবে বলেন? শুধু এক আওয়াজ, আপনার কিছু লাগবে? ইংরেজিতে বললে ইউ নিড টু এনিথিং, আপনার কিছু লাগবে? কি বলে? শুধু এক আওয়াজ দিবে, কি বলবে বলেন? আপনার কিছু কি লাগবে? 24 ঘন্টা এক আওয়াজ, আপনার কিছু লাগবে। আর আমিও খালি বলতে থাকবো, আমরা বলতে থাকবো এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তাহলে ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের কি হিসাবে? খাদেম হিসাবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জিন ফেরেশতা জাহান্নামে যাবে কেন? জাহান্নামীদেরকে কি করার জন্য? শাস্তি দেওয়ার জন্য। তাহলে ফেরেশতার জন্য জান্নাতও নাই, ফেরেশতার জন্য জাহান্নামও নাই। জান্নাত আর জাহান্নাম কার জন্য? আমাদের জন্য। জান্নাত মুমিনের জাযা হিসাবে, জাহান্নাম কাফিরের সাজা হিসাবে। এজন্য আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম বলে দিয়েছেন, খবরদার যাচ্ছ তো ওখানে গিয়ে ভুলে যেও না। ওখানে গিয়ে কি ভুলে যেও না। আমি বললাম রব্বুল আলামিন, যদি কেউ ওখানে গিয়ে ভুলে যায় আপনি তখন কি করবেন? আল্লাহ তাআলা প্রথম শাস্তি, আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি না তখনও তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন কি? এজন্য আমাদের একজন মানুষ ছিলেন যিনি বলতেন আমি কিন্তু পালাবো না। কি বলতেন বলেন? আমি কিন্তু কি? এখন তিনি হয়তোবা কবরের মতো কোনো কামরায় আছেন, সেখানে কিন্তু মোবাইল নাই, মানে শুধু নিঃশ্বাসটা আছে আর কিছু নাই। তিনি সেখানে এখন যে অবস্থানে আছেন ওই অবস্থানেও রব্বে কারীম যেহেতু আহকামুল হাকিমিন, রব যেহেতু রহমান, রব কি বলে জানেন? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। কি বলে বলেন? হইতে পারে দিল্লি বসে বসে এখন আমাদের বয়ানও তিনি শুনছেন, হতে পারে না। এই লাইভ এখন তিনি শুনছেন। রব বলছেন, আমি আপনাকেও বলছি, তাকেও বলছি। রব কি বললেন জানো? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। রব কি বলেন বলেন? তো এবার বলবেন হুজুর ফিরবি কিভাবে? ফিরার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, ফিরার একটা পদ্ধতি আছে। সুবহানাল্লাহ বলেন। ফিরার কি আছে বলেন? পদ্ধতি বলবো, আপনাদেরকে বলবো। ফিরার কি আছে বলেন? পদ্ধতি আছে। যদি এত লক্ষ হত্যার পরেও তিনিও যদি ফিরতে চান, রব্বে কারীম বলেন যাও, কথা দিলাম আমি তোমারও গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। নেতানিয়াহু যদি ফিরতে চান, নেতানিয়াহু যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীও ফিরতে চান রব্বে কারীমের দিকে, রব যেন বলেন ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার, বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রব এখনো রাতের বেলা হাত দরাজ করে রাখে, নেতানিয়াহু ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে বলেন? কি বলে বলেন? ফিরে আসো, ফিরে আসো। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ফিরে আসো। রব বলেন ফিরে আসো।
তবে রব্বে কারীম বলেন তুমি যদি তিনটা শর্ত পুরো করো, যাও কথা দিলাম, তিনটা শর্ত পুরো করলে যত গুনাহ করেছো সব মাফ। সুবহানাল্লাহ বলেন। কয়টা শর্ত পুরো করলে সব গুনাহ মাফ? কয়টা? তিনটা শর্ত পুরো করলে সব মাফ। যদি আজকে দিল্লিতে বসে তিনটা শর্ত পুরো করে সব মাফ। আল্লাহ, কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ গোল্ডেন অফার, সব মাফ। রব্বুল আলামিন বলেন সব মাফ। তিনটা শর্ত কি কি? এক নাম্বার ইল্লা মান তাওবা, দুই নাম্বার ওয়া আমানা, তিন নাম্বার ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন যদি তিনটা কাজ করো, এক নম্বরে যদি ঈমান আনো, দুই নম্বরে যদি তওবা করো, তিন নম্বরে যদি আমলে সালেহ করো। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? এক নাম্বার তওবা, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমলে সালেহ। যদি কাফের হয়ে খুন করে, যদি কাফের হয়ে জিনা করে, যদি কাফের হয়ে লুণ্ঠন করে, তাহলে রব্বুল কারীম বলেন তিনটা শর্ত। এক নম্বরে তওবা শর্ত, দুই নম্বরে ঈমানের শর্ত, তিন নম্বরে আমলে সালেহের শর্ত। আর যদি ঈমান রাইখা ঈমানের সাথে শিরিক করে, ঈমানের সাথে কতল করে, ঈমানের সাথে জিনা করে, তাহলে দুইটা শর্ত ইল্লা মান তাওবা ওয়া আমিলা আমালান সালিহা। দুইটা শর্ত, তওবার শর্ত আর আমলে সালেহের শর্ত। তাহলে তিনটা শর্ত যদি পুরা করে, যদি আজকে ওই ডাকাতগুলো, ডাকাত বলেন, ডাকাত আবার বলেন, আমার জানা নাই আপনাদের মাধবদী শহরে, আচ্ছা বাংলাদেশের বঙ্গোপসাগরে কিছু ডাকাত আছে না নাই? মেঘনাতে কিছু ডাকাত আছে না নাই? বাংলাদেশের রাস্তাঘাটে কিছু ডাকাত আছে না নাই? আমার জানা নাই আপনাদের মাধবদী শহরে 10 জন ডাকাত মিলে একটা বাড়ি করছে 10 তলা, এই ঘটনা আমার জানা নাই। আপনাদের আছে? নাই। যারা রাস্তায় ডাকাতি করে, যারা সাগরে ডাকাতি করে, নদীতে ডাকাতি করে, এরা 10 জন ডাকাতি মিলে গুলশানে একটা বাড়ি করছে, আমার জানা নাই। মনে হয় বুঝেন না। আমার আপনাদের মাধবদী বাড়ি করছে ডাকাতিরা, সবাই মিলে বলতেছেন এটা 10টা ডাকাতের বাড়ি। এরকম কোনো বাড়ি আছে আপনাদের কাছে? তাহলে বুঝে গেছে সারা বাংলাদেশের সবগুলো ডাকাত মিলেও ঢাকা শহরে 10 তলাটা বাড়ি হয় না। বাস্তব না বাস্তব? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের গত 16 বছরের কিছু ডাকাতরা বিদেশে 360টা বাড়ি বানাইছে কিনা? বুঝে থাকলে বলেন এরা কত বড় ডাকাত। পৃথিবীর মসজিদ থেকে মাগরিব, সুমাল থেকে জুনুব, পৃথিবীতে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ডাকাত মিলে ডাকাতি করে যত অর্থ জমা করবে, আমাদের প্রয়াত এই 16 বছরে যারা ভেঙে গেছে, একটা ডাকাত তার চেয়েও জঘন্য। আপনার বুঝে আসলে আসুক, না আসলে না। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা এরা কি পরিমাণ ডাকাতি করছে? কি পরিমাণ? যারা বঙ্গোপসাগরে ডাকাতি করে তাদের চিটং শহরে কয়টা বাড়ি আছে? আফ্রিকার জঙ্গলে যারা ডাকাতি করে তাদের গুলশানে কয়টা বাড়ি আছে? সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, সারা দুনিয়ার সব ডাকাতের সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, শুধু বাংলাদেশের এক ডাকাত এমপির সম্পদ তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ ভুলছে মালিকরে? মালিককে কি পরিমাণ ভুলে গেছে? মালিককে ভুলে গেলে মালিক কি করে? মালিক তাকে ভুলিয়ে দেয়, মালিক তাকে ভুলিয়ে দেয়। লেকিন রব্বে কারীম বলেন আমি কখনো ভুলি না, আমি কখনো তার তওবার অপেক্ষা করি। আমি কখনো তার তওবার কি করি? আমি কখনো তার তওবার অপেক্ষা করি। এই ডাকাতগুলো যদি তওবা করে, এই ডাকাতগুলো যদি ঈমান আনে, এই ডাকাতগুলো যদি আমলে সালেহ করে, রব্বে কারীম বলেন ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই, এদের গুনাহগুলোকে কি করব? নেকি দ্বারা বদলায় দিব। আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম, যদি এরাও তওবা করে তোমরাও তওবা করো। আমি বলি নেতানিয়াহু যদি তওবা করে, ফেরাউন যদি তওবা করতো, বলেন ফেরাউন যদি তওবা করতো, আল্লাহ তাআলা ফেরাউনের তওবাও কি করতো? কবুল করতো। আমি আমার সামনে আয়াত পড়ার উদ্দেশ্য ছিল, মূল আমার উদ্দেশ্য ছিল ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনা
فأخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين